ইন্ডিয়া ভার্সেস অস্ট্রেলিয়া আবার ফাইনাল হইতে যেত, তো সেমিফাইনাল যে 2023-এর ফাইনালের মধ্যে অস্ট্রেলিয়া ভারতরে হারাইছিল, ঠিক তার রিভেঞ্জ কিন্তু 2024-এর আমরা টি20 ওয়ার্ল্ড কাপে দেখলাম, যেখানে রোহিত শর্মার বিধ্বংসী একটা ব্যাটিংয়ের ইনিংস, এবং আজকে চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে যেখানে অস্ট্রেলিয়ার এগেনস্টে সেই সেম খেলাটা হইব। এক থেকে বড় সুযোগ ভারতের কাছে আর হইতে পারে না। অস্ট্রেলিয়ার ব্যাক টু ব্যাক দুইটা টুর্নামেন্টের থেকে আউট করা এর থেকে আর বড় উপলব্ধি হইতে পারে না। আর এটা রোহিত শর্মার কাছে কিন্তু বরাবরই আমরা দেখতে পাইতেছি। রোহিত শর্মা এজ এ ক্যাপ্টেন হিসেবে আইসিসি টুর্নামেন্টে 92% উইনিং তার রেকর্ড। ওই একটা ফাইনাল যদি না হারতো তাহলে কিন্তু 100% রেকর্ড থাকতো। এনিওয়ে, রোহিত শর্মার ওয়ার্ল্ড ক্লাস ক্যাপ্টেন্সিতেই কিন্তু ভারত পরপর আইসিসি ইভেন্টের মধ্যে সেমিফাইনাল থেকে ফাইনাল পর্যন্ত গেছে এবং চ্যাম্পিয়ন পর্যন্ত হয়েছে 2024 টি20 ওয়ার্ল্ড কাপের মধ্যে। তো হোপ আজকে অস্ট্রেলিয়ারে ঠিক সেই জায়গার মধ্যে তা আবার হারায় সেটা ভারত ফাইনালে যাবে এবং ফাইনালে গিয়ে চ্যাম্পিয়ন হইব। এবং এই টিমটা কিন্তু বরাবরই 2023-এর ওয়ার্ল্ড কাপের টিমের মতনই শক্ত। এবং অস্ট্রেলিয়ার যে বর্তমান টিমটা, এটা কিন্তু 2023-এর যে তাদের ওডি ওয়ার্ল্ড কাপের যে টিমটা আসবে, এখানে অনেক প্লেয়ারই স্পেশালি ফাস্ট বোলিং ডিপার্টমেন্টের মধ্যে অনেকগুলি প্লেয়ারই কিন্তু এখানে মিসিং। জশ হ্যাজেলউড, প্যাট কামিংস, তারা যে ক্যাপ্টেন, প্রত্যেকেই এরকম মিসিং আউট আছে। গ্রিন নাই, তারপরে ক্যামেরন গ্রিন নাই, তারপর মিচেল মার্শ নাই। তো সেই দিক থেকে যদি দেখি, মানে টিম কম্প্যারিজনে অর্থাৎ পেপার যদি দেখি, তাহলে ইন্ডিয়ান টিম অস্ট্রেলিয়ার থেকে 70% বেশি ওয়েটফুল আছে, অর্থাৎ ভালো স্ট্রং একটা টিম। বাট অস্ট্রেলিয়ার দিক থেকে যদি দেখি, ওই ইন্ডিয়ার কম্পেয়ারে এরকম একটু উইক টিম। বাট অস্ট্রেলিয়া আনপ্রেডিক্টেবল, আমরা জানি তারা বরাবরই আইসিসি ইভেন্টের মধ্যে এমন একটা মানে টিম যেখানে সাকসেস রেট 99% তাদের থাকে, অলমোস্ট 100% মতনই কইতে গেলে। তো সেদিক থেকে অস্ট্রেলিয়ার যে প্লেয়ারগুলি আছে, স্পেশালি ভারতের যে হেডেক ট্রেভিস হেড, গ্ল্যান ম্যাক্সওয়েল, স্টিভ স্মিথ, মার্নাস লাবুশান, তারা কিন্তু এই টিমের মধ্যে আছে। যদিও বোলিং ডিপার্টমেন্টটা একটু উইক, বাট তাদের ব্যাটিং ডিপার্টমেন্টে কিন্তু মোটামুটি ভালো আছে। এবং জশ ইংলিশ, যে ইংল্যান্ডের এগেনস্টে একটা দুর্দান্ত সেঞ্চুরি করছে। তো আন্ডার এস্টিমেট করা যাবে না এই অস্ট্রেলিয়ান টিমটারে। দুবাইয়ের যে পিচে খেলা হইব, সেটা কিন্তু আজকে বোলিং ফ্রেন্ডলি একটা উইকেট থাকবো, অর্থাৎ 250 রান যেই টিমই করতে পারবো তার কাছে কিন্তু ম্যাচ উইনিং করার ক্যাপাবিলিটি আয় করবো। যেই টিমই করুক, এটা যদি অস্ট্রেলিয়া করে ভালো ব্যাটিং করে সেটা, বা ইন্ডিয়া করে, তাহলে কিন্তু 100% চান্স এখানে। আর যেহেতু স্পিন ফ্রেন্ডলি উইকেট, পেসের এখানে একটু বাড়তি সুবিধা থাকতো না, তো সেই জায়গার মধ্যে ভারত হয়তো নিউজিল্যান্ডের এগেন্সে যেরকম 4জন স্পিনার খেলাইছে মেন ফ্রন্ট লাইন, সেই পদ্ধতিটাই হয়তো রোহিত শর্মা আজকে অ্যাপ্লাই করতে পারে। কেননা অস্ট্রেলিয়ার ব্যাটসম্যানদের ট্যাকল করার একমাত্র অস্ত্র হয়েছে স্পিন, তারা বরাবর স্পিন এগেন্সে স্ট্রাগল করে। আর এটা কিন্তু আজকে হয়তো রোহিত শর্মা আবারই করতে যাইতে পারে। কেননা বরুণ চক্রবর্তীরা আমরা দেখলাম লাস্ট ম্যাচের মধ্যে চান্স দিছে এবং সে কিন্তু 5 উইকেট নিয়ে সে ম্যান অফ দ্য ম্যাচও হয়ে গেছে। এসে রোহিত শর্মার একটা অ্যাডভান্টেজ আমরা দেখি, যেখানে লো একটা স্কোরিং ম্যাচের মধ্যে কিন্তু হারা দিল নিউজিল্যান্ডের মধ্যে একটা টিমের। যারা আইসিসি ইভেন্টের মধ্যে ভারতের কাছে বরাবরই খুব ভালো খেলে ভারতের থেকে এবং ভারতের হারায়। তো সেই জায়গার মধ্যে নিউজিল্যান্ড কিন্তু এটা করতে পারছে না, যদিও ম্যাচটা তেমন একটা গুরুত্বপূর্ণ আসছিল না। তো যাই হোক, ভারতের থেকে 100% চেষ্টা থাকবে। সেখানে বোলিং ইউনিটের মধ্যে আমরা যদি দেখতেছি মোহাম্মদ শামি হোক বা হার্দিক পান্ডিয়া হোক বা 4জন স্পিনার হোক, তো তারা যদি ভালো করে তাদের পোটেনশিয়াল অনুসারে যদি খেলতে পারে, ডেফিনেটলি ইন্ডিয়া অস্ট্রেলিয়ারে হারাতে পারবো। এখানে যে দুইটা প্লেয়ারের নাম নিলাম আমি, ম্যাক্সওয়েল আর ট্রেভিস হেড, তারাই কিন্তু অস্ট্রেলিয়ার প্রাইমের প্লেয়ার। এই দুইজন প্লেয়াররা যদি ভারত কোনো দিক থেকে যদি আটকাতে পারে, আউট করতে পারে, তাহলে কিন্তু ডেফিনেটলি ম্যাচ ভারতের হাতে। আর ভারতের দিক থেকে যদি চিন্তা করি, সেখানে রোহিত শর্মা যে অ্যাগ্রেসিভ স্টার্টটা দেয়, সেই অ্যাগ্রেসিভ স্টার্টটা যদি 10 থেকে 15 ওভার পর্যন্ত রোহিত শর্মা পিচের মধ্যে থাকে, তাহলে কিন্তু ম্যাচ সিঙ্গেল হ্যান্ডেডলি বাইর করে নিয়ে নিতে পারবো। স্কোর এখানে যতটুকুই থাকুক, হয় আগে ব্যাটিং করুক, টার্গেট থাকবো 300+, যদি পরে ব্যাটিং করে অস্ট্রেলিয়ারে 200-র নিচে বা 230-এর নিচে এনিহাও রেস্ট্রিক্ট করতে লাগবে। কারণ এই পিচের মধ্যে 250 হইলেই কিন্তু সেখানে ম্যাচ উইনিং ক্যাপাবিলিটি ওই টিমের কাছে যাওয়ার চান্স আছে। যেটা আমরা নিউজিল্যান্ডের এগেন্স্টে দেখলাম, যেখানে সেকেন্ড টাইম ব্যাট করে এসেছে, সেকেন্ড ইনিংসে ব্যাট করে এসে কিন্তু তারা সেরকম সুবিধা করতে পারছে না, স্পিনের এগেন্সে স্ট্রাগল করছে। তো আজকে টসটা একটু খুব ইম্পর্টেন্ট হবো, যে টিমই টস জিতবো আগে ব্যাটিং করার ডিসিশন নেব। কেননা পরবর্তী সময় দেখলাম পিচের মধ্যে থেকে বাড়তি একটা স্পিনার সুবিধা পাইতেছে, কারণ পিচ ভাঙ্গা যেতেছে এবং বল গ্রিপ হইতেছে বল। তো সেই দিক থেকে
ক্যাপ্টেন্সির দিক থেকে যদি আমি বিচার করি, রোহিত শর্মা এজ এ ক্যাপ্টেন হিসেবে লাগাতার 13টা ম্যাচের মধ্যে টস হারছে, যেটা একটা ওয়ার্ল্ড রেকর্ড। আজকে হয়তো সেই রেকর্ডটা আবারও সেমই হইতে পারে, নতুবা রেকর্ডটা ভাঙতে পারে। তো যাই হোক, টস হারা কোনো ব্যাপার না, বাট সিচুয়েশনের সঙ্গে তাদের অ্যাডজাস্ট করে খেলতে লাগবে। তো আমরা চাই আজকে টস হারুক বাট ওর জিতুক, এনিহাও যেন আজকে ম্যাচটা জিতে, এবং ভারতের কিন্তু মোস্ট প্রবলি চান্স আছে আজকে ম্যাচ জিতার, কারণ ইন্ডিয়ান টিম বরাবরই একটা খুব শক্তিশালী টিম। বাট 2023-এর কথা যদি চিন্তা করি, ঠিক ইন্ডিয়ান টিম সেরকম একটা শক্তিশালী টিম আসিল, বাট এন্ড অফ দ্য ডেতে ওই একদিন ভারতের আসিল না, ওই দিনটা ফাইনাল দিনটা, যার কারণে ভারত টুর্নামেন্টে ভালো খেললে সেটা কিন্তু হেরে গেছে। আর অস্ট্রেলিয়া টুর্নামেন্টের প্রথম দিকে খারাপ খেললে সেটা কিন্তু চ্যাম্পিয়ন হয়ে গেছে, এই যে অস্ট্রেলিয়া। তো অস্ট্রেলিয়ার ব্যাটিং করা খুব টাফ। আশা করি আমরা রোহিত শর্মার কোম্পানির নেতৃত্বে রোহিত শর্মা আরেকটা আইসিসি ইভেন্টের ট্রফি আইনা দিব, যেটা লাস্ট 2013-তে মহেন্দ্র সিং ধোনি আনছিল, এবং এবার আশা করি রোহিত শর্মা হাতে ধরে এই ট্রফিটা আমরা আবার পাবো। তো লেটস সি, হোপ রাখতেছি আজকের ম্যাচটা ডেফিনেটলি ইন্ডিয়া জিতুক এবং অস্ট্রেলিয়া একতরফাভাবে হারাক।